এটা প্রায় সেপ্টেম্বরের মাঝামাঝির ঘটনা। আমেরিকায় আসার ঠিক 15 দিন পরে আমরা সিদ্ধান্ত নিই নায়াগ্রা ফলসে ঘুরতে যাওয়ার। হ্যাঁ, এটা নায়াগ্রা ফলসই। তা প্রথমেই আমরা বাসে করে পৌঁছে যাই নায়াগ্রা ফলসের পার্কে। তারপর সেখানে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম। একটু পরে দেখি সেখানে প্রায় এক দল কাঠবিড়ালি এসে হাজির হয়ে গেছে। আর ওদেরকে যাতে পাখি কাছের থেকে দেখতে পারে তার জন্য আমাদের বাড়ির থেকে আনা ব্রেড টোস্টগুলি পাখির বাবা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আর সেটা খাওয়ার জন্য গুনে দেখলাম মোটামুটি 7টা তো কাঠবিড়ালি হবেই চলে এসেছে যে। আর পাখি ওদেরকে দেখে যে কি খুশি কি বলবো। এর আগে তো এত কাছের থেকে কোনোদিনও দেখেনি, আমি নিজেই দেখিনি, ও আর কি দেখবে। শিলিগুড়িতে আর যাই হোক কাঠবিড়ালি তো আমি দেখতে পাইনি। আর কাঠবিড়ালিদের টোস্ট খাওয়া হয়ে গেল, এর খাওয়া হলো না। তাহলে বুঝতে পারছো কতটা ঢিলা খাওয়ার ব্যাপারে, ভীষণ বিরক্ত করে। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা হেঁটে হেঁটেই ঘোরা শুরু করলাম নায়াগ্রা ফলসের পুরো পার্কটা। এটা কিন্তু অনেকটাই মাটির থেকে ওপরে, কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হয়। আর এরপরেও আরও ওঠা বাকি আছে, সেই এই যে ওপরে জল ধরার জন্য আমাদের ওখানেই পৌঁছাতে হবে। এত সুন্দর, এত কাছের থেকে কি আর বলবো। কতক্ষণ যে এটার দিকে তাকিয়েছিলাম মুগ্ধভাবে আমি বলতে পারবো না। আর এই দিকে দেখো, একে একটা রেনকোট দেওয়া হয়েছে যাতে না ভেজে। এখান থেকে এসব সাপ্লাই দেয়, টিকিট কেটে যখন ঢুকি গেটে ওখানেই সাপ্লাই দেয়। আর নর্মালি সবার রেনকোটটা ছিল কিন্তু ইয়েলো কালারে, পাখি স্পেশালি ছিল হচ্ছে ব্লু কালারে। কারণ এর আগে আমরা আর একটা জায়গায় গিয়েছিলাম, সেখান থেকে এই রেনকোটটা ওর অ্যাডজাস্ট হয়েছিল বলে ওটাই আমরা রেখে দিয়েছিলাম, আর অন্য রেনকোট পরিনি। আর এরপরে দেখো পাখি ওর বাবাকে নিয়ে ভেতরে ঢুকছে। আমি যেতে পারছি না এই জন্য, কারণ মোবাইল আমার হাতে। আর এখানে জলের এত ছিটা আসে, মোবাইল কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুব ভালো। বাকিরা যে কীভাবে মোবাইল নিয়ে যাচ্ছে কে জানে। আর এই যে দেখো উপর থেকে এত সবাই যেহেতু পড়ে আছে ইয়েলো কালারে, তা বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই যে ব্লু কালারের যে পাখি রানী তার পাশেই হচ্ছে পাখির বাবা। ওরা দুজন প্রথমে গিয়ে একটু ভিজে টিজে আসলো। জলের ছিটা, জলের হাওয়া, কি বলবো। ওরা যখন চলে আসবে এখানে তারপরে আমি যাব, আমাদের এটাই ডিসাইড করা হয়েছিল। মানে একবারে 3 জন গেলে ফটো কে তুলবে, প্রথমে ওরা দুজন যাক তারপরে আমি যাব। এরপরে আমাদের যখন এখানে মজা হয়ে গেল তারপরে আমরা খাওয়ার ওখানে চলে গিয়েছিলাম। আর এখন আমেরিকায় একটু খোঁজাখুঁজি করলেই প্রায় সব জায়গাতেই ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাওয়াই যায়। আমরা খুঁজে টুজে চলে গেছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, সেখানে দুজনের জন্য 2টো বুফে থালি নিয়ে নিয়েছিলাম। আর খাওয়ার প্রচণ্ড ভ্যারাইটি ছিল, সেটা ভেজেই হোক আর নন ভেজেই হোক। তো স্যালাডই অনেক ধরনের ছিল। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা প্রচুর ঘুরেছিলাম। তো আমাদের হঠাৎ করে 15 দিনের মাথায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার একটাই কারণ ছিল যে অক্টোবর হয়ে গেলে এখানে ঠান্ডা পড়ে যায়, আর নভেম্বরে তো নায়াগ্রা ফলস পুরোপুরি জমে যায়, আর সেটা থাকে প্রায় মার্চ এপ্রিল অবধি। তার জন্য আমরা একটু সংসার গোছানোর মাঝখানেই তাড়াহুড়া করে ঘুরতে বেরিয়েছিলাম।